গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তোমাদেরকে কয়েকদিন আগেই বলেছিলাম না, আমার ব্যালকানির সামনেই যে নিম গাছটা আছে আর তাতে অ্যালামুন্ডা গাছ উঠেছে, সেই গাছেই একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছিল। আর সেই পাখিটার ছোট্ট থেকে বড় হওয়াও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর দেখো, ওই মা পাখিটা আবার এসে 2টো ডিম পেড়েছিল। কালকে হঠাৎ দেখি পাখিটা না সেই বিকেল থেকেই আর নেই। আমি বারবার গিয়ে দেখছি, সন্ধে হলো, রাত হলো, শোয়ার সময়ও দেখলাম বাসাটা পুরো ফাঁকা। খুব মন খারাপ হচ্ছিল যে পাখিটার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, নইলে কেন তার ডিমের কাছে সে আসবে না। সকালে ঘুম ভাঙতেই আমি প্রথম এসেছি এই বাসার কাছে, আর এসেই দেখি হ্যাঁ, মা পাখিটা বসে আছে, তবে তার পিঠের কাছে অনেকটা পশম তোলা, তার লেজটা প্রায় নেই বললেই চলে। দেখো, শুধুমাত্র একটা পুচ্ছ কোনো রকমে টিকে আছে, আর পিঠটাও দেখো আর কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ওকে না কালকে কেউ হয় আটকে রেখেছিল, বা কোনো বিড়াল বা কোনো প্রাণী ওকে ধরতে পেরে পেছন থেকে থাবা বসিয়েছিল। কোনো ক্রমে প্রাণে বেঁচেছে, সেজন্যই রাতটুকু আসতে পারিনি। এদিকে ফাঁকা বাসা পড়ে আছে, আর ওর ওদিকে কত চিন্তা হচ্ছিল। আর এই যে পাখিটাকে ও এখন বসিয়ে দিয়ে যাচ্ছে, এ মনে হচ্ছে আমার ওর আগের বাচ্চাটা, ওকে সারাদিন এখানে বসিয়ে রাখছে তা দেওয়ার জন্যে। কালকে থেকে যেহেতু বাসাটা ফাঁকা পড়ে আছে, বাচ্চাগুলোকে সেইভাবে তা দিতে পারিনি, সেই জন্যই ও এখন খাবারের সন্ধানে বেরোচ্ছে আর ওকে বসিয়ে দিয়ে যাচ্ছে। এই বন্ডিংটা দেখে আমার যে কী ভালো লাগলো। তারপর চলে আসলাম ছাদে। এখন যেহেতু ওদের স্কুল ছুটি, সকালে উঠেই আমার একদম রান্নাঘর থেকে সকালটা শুরু হয় না। এখন সোনুদুষ্টু দুজনেই ঘুমাচ্ছে, আর আমিও ওই জন্য একটুখানি ছাদে চলে এসেছি। নিম গাছটাতে এত এত ফুলে ভরে উঠেছে কি বলবো, আর একটা হালকা মিষ্টি গন্ধে সারা ছাদটা ম করছে। আর এই দেখো, কয়েকদিন আগেই আমি দেখিয়েছিলাম গাছ ভর্তি বোল, আর তারপর ছোট্ট ছোট্ট আমের গুটি ধরেছিল, আর এখন আমগুলো কিন্তু বেশ বড় হচ্ছে। হাত বাড়ালেই ওদের নাগাল পাওয়া যাবে। সোনুদুষ্টুকে বারণ করি যেন না ধরে। আর দেখো, দু একটা ঘাস ফুলও ফুটেছে কি সুন্দর। তারপর নিচে চলে এসে রুটি বানিয়ে নিলাম, সঙ্গে একটা ভাজা। আর দুধ বেশ অনেকক্ষণ জাল দেওয়ার পরে একটু সরসর হয়ে গেছিলো, সেটাই বাটিতে তুলে নিয়েছি। আর একটু মিষ্টিও ছিল, সেই সব দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম সবাই মিলে। আর সোনুরও তো এখন পড়ার চাপ নেই, তাই সকাল থেকেই আঁকতে বসে গেছে। ওর টিচারের আঁকা খুব একটা আঁকতে চায় না, নিজের মন থেকে এটা ওটা আঁকে, সেটাই ও বেশি পছন্দ করে। চলো, দুষ্টুর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। সোনু দুষ্টু দুজনই ছোট্ট থেকেই না, ওদের একটা ভালো অভ্যেস আছে, ওরা কখনোই বিছানা ভেজায় না। একদম যখন থেকে প্যাম্পার্স পরা বন্ধ হয়েছে, তারপর থেকেই আমি নিয়ম করে রাত্রেবেলা ওদের তুলতাম। আর তারপরে আস্তে আস্তে কী হয়েছিল, ওরা একটা সময় পরে নিজেরাই ডাকতে অভ্যস্ত হয়ে গেছে। ওদেরকে আর আমাকে ডাকতে হয় না, ওদের যখন টয়লেট লাগে ওরাই আমাকে ডেকে তোলে, আমি টয়লেট করিয়ে দিই। তাই আমার বিছনাতে না আলাদা করে আর কোনো পেপার পাততে হয় না, এই অনেক ছোট থেকেই। তাও একটা কথা বলি, দুষ্টুর এর মধ্যে মানে মাঝরাত্রে উঠে গেছে ঘুম ভেঙে, আর খুব জোরে টয়লেট পেয়ে গেছিলো। আমাকে ডাকতে ডাকতে বিছানায় 2-4 ফোঁটা একটু ছড়িয়ে ফেলেছে। আর আমি দেখলাম একটা বালিশও অল্প ভিজে গেছে। পরদিন সকালে সেটা আমি রোদ্দুরে দিচ্ছি আর বলছি, তুই এটা কাল রাত্রেবেলায় টয়লেট করে ভিজিয়েছিস। ও তখন বলছে, না মা, ওটা আমার চোখের জলে ভিজেছে। একটু ভাবো, মানে এইটুকু বয়সে মুখে কথা একদম রেডি। আর মাস 6 আগেও এরকম একবার, মানে সকালবেলায় সেটা আলসেমি করে উঠছিল না ঘুম থেকে, আর আমি রান্না করছিলাম, ওরকম অল্প স্বল্প বিছানায় করে ফেলেছে উঠতে উঠতে। আর আমার কাছে এসে বলছে, মা আমার পেছনটা না ঘেমে গেছে। মানে এই জন্যই তো ওকে আমি দুষ্টু বলে ডাকি। আর এই দেখো, ওর পাপা এখন ওর নখ কেটে দিচ্ছে। সোনুরটা নিয়ে অত চিন্তা করতে হয় না, সোনু নিজেই কাটতে পারে, বা মাঝে মাঝে আমাকে বলে যে মা কেটে দাও। আর দুষ্টুর তো কী বলি, ধরে বেঁধে কাটাতে হয়। আর নখের মধ্যে একটু অবস্থা দেখো, যেন দুনিয়ার নোংরা থাকে ওর নখের মধ্যে। নিয়ম করে তো না কাটলেও হয় না, যে পরিমাণ যে দুষ্টুও কী বলি। তা না হলে কেউ বলো যে আমার চোখের জলে বালিশ ভিজেছে, আর একবার পেছনটা ঘেমে গেছে, মা দেখো আমার, মানে কিছুতেই স্বীকার করবে না যে ওই কাজটা করেছে। আর এই দেখো, আজকে আমি কি কি রান্না করছি। এখানে মাছটা ভেজে রেখেছি, আর আগেই মিষ্টি আলু আর ঢ্যাঁড়স ভেজে রেখেছিলাম।
আর দেখো এখানে বেগুন আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, ওই জন্য একটু বেশি করে জল দিচ্ছি। গরমের মধ্যে একটু হালকা পাতলা খাওয়াই তো ভালো, সেই জন্য একটু বড় করে মাছের ঝোল করছি। আর আমের টক আর একটা ভাজা, যাতে রাত্রেবেলা আবার খুব একটা বেশি কিছু করতে না হয়। এর সাথে একটু ডাল সিদ্ধ দিলেও হয়ে যাবে। আর সোনু রেডি হয়ে নিয়েছে, ওর পাপার সাথে যাচ্ছে স্কুলে নতুন বই আনতে। যেহেতু ভাইকে নিয়ে যাচ্ছে না, তাই দুষ্টু একটু ঘ্যানঘ্যানই করছে। আর সোনু, আমি চাইছিলাম না যে রোদ্দুরের মধ্যে যাক, কিন্তু বায়না জুড়েছে যাবে। যেহেতু নতুন বই আসবে তাই অনেক অনেক এক্সাইটেড হয়ে আছে, সেই জন্যই যাচ্ছে। নতুন ক্লাস, নতুন বই, তার একটা মজাই আলাদা। এইসব মজাগুলো আমরা কবেই ফেলে রেখে এসেছি, এখন আমাদের বাচ্চাদের পালা। সোনুর এবার ক্লাস 4 হলো, 3 থেকে 4-এ উঠলো। একটু একটু করে বড় হচ্ছে, আর একটু একটু করে চিন্তা ভাবনাগুলো বদলাচ্ছে। আশপাশে অনেক খারাপ ভালো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর আমাদের বড়দের দায়িত্ব হলো শুধু খারাপ আর ভালোর পার্থক্যটা ওদের বুঝিয়ে দেওয়া, বাকিটা ওরা নিজেরাই করে নিতে পারবে। তারপরে এই দেখো, স্কুল থেকে ফিরে একটু স্নান টান করে প্রথম কাজ হলো বই দেখা। আমি বললাম যে একটু পরে নিয়ে বস, কিন্তু হবে না, নতুন বই আগে সব খুলে খুলে দেখতে হবে। আর এর পরের কাজ হলো বইগুলোকে মলাট দেওয়া, সেটা ওর পাপাই করে ফেলবে। এই যে দেখ, এই যে এটা এটা দেখো কি বই, পড়তে পারো? এই দেখো, এটা হ্যাঁ ওইভাবে ধর। দুষ্টু ও দিদির দেখা দেখি বই দেখতে ব্যস্ত হয়ে গেছে। এটা ড্রয়িং, এটা হচ্ছে রাইমস অ্যান্ড স্টোরিজ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি, এটা হাতে খড়ি খোকা কুকুর, এই যে এটা হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিং, বর্ণ পরিচয়। এটা সোনুদের ছিল না, এটা নতুন যোগ করেছে, এটা খুবই ভালো। আর এই একটা জুনিয়র ম্যাথস। দুষ্টুর এলকেজি থেকে ইউকেজি হলো, ওর প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল রাইমস, অ্যাক্টিভিটি, ফোনিক্স, ম্যাথ, ইংলিশ, আর এবার তো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। যদিও দুষ্টুকে বলেছিল আরও 1 বছর এলকেজিতে রাখতে, ওর যেহেতু বয়সটা হয়নি। এলকেজিতে মোটামুটি যা আছে ও সব শিখে গেছে, ইউকেজিতে একটু যেহেতু অন্যরকম প্যাটার্ন, তাই ভাবলাম যদি দরকার হয় ইউকেজিতেই 2 বছর রেখে দেবো। কম্পিউটারটা নেই, এই তো এনকম্পাস, তো বাবা বললো নেই না, কম্প্রিহেনশন। বইপত্র নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া হলো, ওদের সাথে সাথে আমরাও দেখে নিলাম যে কি কি নতুন বই অ্যাড হয়েছে, কি কি বই নেই, মানে পুরোনো ক্লাসে ছিল যে সাবজেক্ট তার মধ্যে কি কি নেই। আর এই যে পাতলা করে বড় একটা মাছের ঝোল আর ভাজা আর টক, এগুলো তো আমি সকালেই দেখিয়েছিলাম রান্না করার সময়। তো আমি জিজ্ঞাসা করলাম পমকে খাওয়া দাওয়ার পরে কেমন হয়েছে, তো পম বললো অসুস্থ শরীরে যে রান্না করেছো এটাই অনেক। কিছু কিছু কথাও মানুষকে অনেকটা শান্তি দেয়। আর পম স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসছে একটা আইসক্রিমের বার। আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোন ফ্লেভারটা নেব, আমি বললাম বাটারস্কচ নিতে। আসলে পম বলছিল একটা একটা করে আইসক্রিম খেলে বাচ্চারা অতটা আনন্দ পাবে না, পুরো বার ধরে নিয়ে আসবো, বাটি ভরে খাবে 2 হাত ডুবিয়ে। পরীক্ষা শেষ, এখন গরমের মধ্যে যদি একটু শান্তি করে আইসক্রিম না খায় তা বাচ্চারা খাবেটা কি? তাই বললাম ঠিক আছে নিয়ে এসো। আর দেখো ওরা কিভাবে বসে আছে আইসক্রিমের বাটির সামনে। আরো দেবো, বাইরে না পড়ে, বাইরে না পড়ে। পুরো বার ধরে আনা হয়েছে, বাটিতে করে দেওয়া হচ্ছে, তাও দুষ্টু আর সোনুর মুখে একই কথা যে এইটুকু। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এক বাটি আইসক্রিম নিয়ে দেখো মুখে কত হাসি। আসলে আমরাও কিন্তু বাচ্চাদের মতো আইসক্রিম পেলে খুব খুশি হয়ে যাই। এখন আইসক্রিম খাওয়া দাওয়া
চলছে, এক্সামের পরে গরম পড়ে গেছে, তাই আজকে সবাই আমরা বাটারস্কচ খাচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বিকেলের আকাশটা দেখো কত ভালো লাগছে। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই ফিনিশ করব। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। সন্ধেবেলায় চলে এসেছি 2 কাপ গ্রিন টি আর পছন্দের জিরা বিস্কুট। এখন চা খেতে খেতে আসি। টাটা, গুড নাইট।